প্রচুর টেনশন, 15-20 দিন পরে আইএলস এক্সাম, কি করা যায়? স্পিকিং এর জন্য একটা ট্রিক বলি, ইউটিউবে দেখবেন আইএলস স্পিকিং এক্সাম লিখে সার্চ দিলে অনেক ভিডিওস আসে। এর মধ্যে থেকে আপনি ব্যান্ড স্কোর 7, 8, 9 এই তিনটা যেগুলো টাইটেলের মধ্যে আছে এই টাইপের ভিডিওসগুলো ওপেন করবেন। একটা কাজ করবেন, এক্সামিনার যখন কোয়েশ্চেন করে এবং এক্সামিনার কোয়েশ্চেন যখন শেষ হয়ে যায়, এক্সামিনি অ্যান্সার দিতে শুরু করে, ওই জায়গাটায় পজ করে দিবেন অ্যান্ড নাও অ্যাটেম্পট ইয়োর অ্যান্সার। আপনার অ্যান্সার শেষ হলো, দেন আগেইন ওপেন করে দেন অ্যান্ড শুনেন এক্সামিনি কি অ্যান্সারটা দিচ্ছে। আবারও এক্সামিনারের কোয়েশ্চেন হয়ে যাক, পজ দেন, অ্যাটেম্পট ইয়োর অ্যান্সার, আগেইন প্লে ইট অ্যান্ড ওয়াচ দ্য এক্সামিনি অ্যান্সার। এই যে আপনি বারবার ইউ আর গোয়িং ব্যাক অ্যান্ড ইউ আর গোয়িং ফোর্থ অ্যান্ড ইউ আর ট্রাইং ইয়োর্স অ্যান্ড ইউ আর ওয়াচিং আদার্স ট্রাই, এই যে প্রপার এনভায়রনমেন্ট, দিস উইল গিভ ইউ দ্য কাইন্ড অফ কনফিডেন্স অ্যান্ড আইডিয়াস দ্যাট ইউ নিড। আইএলটিএস স্পিকিং এর পার্ট 2-তে অনেকেই দে রান আউট অফ আইডিয়াস, দে ডোন্ট নো হোয়াট স্টোরি টু সে। তো যখন আপনি প্রচুর এক্সামিনিজদের স্টোরিজ শুনবেন, you will listen how they approach the exam, how they go in between this sentence to that, how they link one word with another. এই জিনিসগুলো with proper focus can help you go a long way. অনেকেই জব করেন, সো বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরিতে যাওয়ার পথে জ্যাম ফেস করেন, এরকম মানুষের সংখ্যা খুবই কম। So I assume if you are a student or you are an employee, you definitely get some time being stuck in traffic. ওই টাইমটাতে you can tune into your earphones, you can open a video on YouTube, IELTS speaking video, exam video, and do just this practice that I told you to do. আপনার যদি 15-20 দিন পরে IELTS এক্সাম হয় and আপনার স্পিকিং নিয়ে যদি টেনশন থাকে, this one practice, if you do it regularly, at least 2 videos per day where you practice and you listen to somebody else practice, I believe your speaking confidence will only increase and you will only feel better when you go out there in the real field on the table opposite to the examiner, and you will feel that this is nothing unfamiliar or something that you have never faced before. Best of luck to you. Assalamu alaikum.